আশা করি দিনটা ভালোই যাবে। আগামী 18 জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 3 এবং 4 এটাও আমরা খুলে দিচ্ছি 18 জানুয়ারি থেকে। আমরা কলেজ খুলেছিলাম 7 ডিসেম্বর থেকে, ভালোভাবেই কলেজগুলি চলছে। আমরা 10 এবং 12 খুলেছিলাম 7 ডিসেম্বর থেকে। আমরা 9 এবং 11 খুলেছিলাম 28 ডিসেম্বর থেকে। আমরা 5 থেকে 8 পর্যন্ত খুলেছিলাম 4 জানুয়ারি, এবং ওই দিন থেকে স্কুল হোস্টেল এবং কলেজ হোস্টেলও খুলে দিয়েছি। আর 18 জানুয়ারি থেকে আমরা খুলতে যাচ্ছি 3 and 4, বাকি রইল প্রি প্রাইমারি অ্যান্ড 1-2। সেরকম আগের মতোই কনসেন্ট অফ প্যারেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর স্টুডেন্টস, ফ্রেমিং অফ ক্লাস রুটিন, coverage of syllabus, implementation of mid-day meal scheme, sanitization, awareness generation, among for CBSE/ICC schools, for students of class 3 and 4 who are in প্রেরণা সাধনা গ্রুপ, সবগুলি কিভাবে করবে সেজন্য পুরো SOP আমরা স্কুলগুলিতে পাঠিয়ে দিচ্ছি। 18 তারিখ থেকে আমরা পুরো দমে 3-4 থেকে 3 and 4 সহ সবগুলিতে চালু থাকবে। এটা আপনাদের নজরে নেওয়ার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরাও যেন তৈরি থাকে। অভিভাবকদের প্রচণ্ড চাপ যেন স্কুল খুলি, সেজন্য অনেক চিন্তা করে, অন্য রাজ্যে কি করলো না করলো জানি না, আমরা খুলে দিচ্ছি। আমরা খুলে আমাদের লাভ হয়েছে, কলেজের ক্ষেত্রেই হোক স্কুলের ক্ষেত্রে হোক, এতে খুব লাভ হয়েছে। এবং শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে অতিরিক্ত, কেউ অতিরিক্ত টাইম করেও তাদেরকে সিলেবাসের সাথে যুক্ত করতে চেষ্টা করছে। আমি আমার শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাবো, তারা পুরোপুরি সহযোগিতা করছে, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা স্কুলের ক্ষেত্রে বললাম। আমরা 20 জানুয়ারি থেকে 1468 জনকে অফার দিচ্ছি। 1468 জনকে অফার দিচ্ছি। এর মধ্যে ইউজিটি 571 জন, জিটি 897 জনকে আমরা অফার দিচ্ছি। টিআরবিটির কাছে আমরা যা চেয়েছিলাম এর মধ্যে তারা 1468 জনকেই তারা পাঠিয়েছে আমাদের কাছে, তাদের কাছে আর স্টকে নেই। আমরা চেয়েছিলাম ইউজিটি 1725 জন যেন আমাদেরকে দেয়। আমরা 1725 জনকে বিভিন্ন স্কুলে রিক্রুটমেন্ট করার জন্য আমরা তৈরি, এবং গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দিয়েছে, ক্যাবিনেট এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। অ্যাকর্ডিংলি ইউজিটি 1725 জন রিকুইজিশন দেওয়ার পরে টিআরবিটি আমাদেরকে 571 জন মাত্র পাঠাতে পেরেছে। তার মানে 1154 জন দিতে পারেনি। আর গ্র্যাজুয়েটের জন্য জিটি 2116 জন আমরা চেয়েছিলাম, টিআরবিটি আমাদেরকে 897 জন মাত্র দিতে পেরেছে, 1219 জন দিতে পারেনি। তো যাদের দিয়েছে তারা 20 তারিখের পর থেকে আমরা তাদেরকে অফার দেওয়া শুরু করব, অর্থাৎ 1468 জনকে অফার দিতে যাচ্ছি আফটার 28 জানুয়ারি। এবং এই যে 1219
জিটি এবং 1154 ইউজিটি, এই 2373 জন যে আমরা পেলাম না, এর জন্য টিআরবিটিকে চিঠি পাঠাবো তারা যেন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। 2373 জনকে আমরা চিঠি পাঠাবো যেন আমাদের এই লোক লাগবে, তোমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করো পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এর মধ্যে এছাড়াও 28 জন ইউজিটি এবং 11 জন জিটি এদেরকে আবার পোস্টিং দিচ্ছি। বলে এরা কোত্থেকে আসলো? এদের আমরা আগে অফার পাঠিয়েছিলাম, কিন্তু তারা অ্যাকসেপ্টেন্স দিয়েছে মাত্র। যেহেতু অ্যাকসেপ্টেন্স দিয়েছে তাদেরকে আমরা পোস্টিং দিতে যাচ্ছি। 18 জন ইউজিটি এবং 11 জন জিটি এদেরকে পোস্টিং দেব, এরা অ্যাকসেপ্টেন্স দিয়েছে বলে। সেন্ট্রাল টেট সংখ্যাটা আমরা জানি না কত। সেন্ট্রাল টেট যারা কোয়ালিফাইড আছে তাদেরকেও আমরা নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। এখন এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের জন্য পেন্ডিং রয়েছে। আমাদের দপ্তর উদ্যোগ নিয়েছি যে সেন্ট্রাল টেট যারা আমাদের রাজ্যে বসবাসকারী যেসব ছেলে মেয়ে সেন্ট্রাল টেট কোয়ালিফাই করেছে তাদেরকেও আমরা চাকরি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেই জন্য ক্যাবিনেট ডিসিশন ইজ নিডেড, সেই জন্য আমরা ফাইল প্রসেস করেছি। আমরা টেট আমাদের রাজ্যে পাস করেছে, কিন্তু তারা ওভারএজ হয়ে গেছে। টেট পাস করলেই যে আমি তাদের চাকরি দেওয়ার প্রশ্ন, এটা নয়। টেট কোয়ালিফাইড যারা হয় তারা ওয়েটিং লিস্টে থাকে। সেই জন্য আমরা এরকম আমাদের কাছে খবর রয়েছে যে কিছু খুব সামান্য 20 থেকে 25 জন হতে পারে, এরকম আমাদের রাজ্যে টেট পরীক্ষা তারা পাস করেছে, কিন্তু তারা ওভারএজ হয়ে গেছে। তো আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেব। হঠাৎ করে একজন এসে বললো একজন তাকে তো দিতে পারি না, অ্যাডভার্টাইজমেন্ট দেব এরকম কেউ যে আছে যারা টেট কোয়ালিফাইড হয়েছে আমাদের রাজ্যে, অথচ বয়সের জন্য তারা পার্টিসিপেট করতে পারছে না, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা অতি সত্বর দেব। দেওয়ার পরে সরকার বিবেচনা করবে। বিবেচনা, নট, এটা ফাইনাল না। আই এম নট দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এটা ক্যাবিনেট বলে একটা জিনিস আছে। সুতরাং আমাদের শিক্ষা দপ্তর আমরা মানসিকভাবে তৈরি হয়েছি, এটার জন্য আমরা ক্যাবিনেটের সম্মতি নিতে যাব। এই দুটো জিনিস আপনাদেরকে জানিয়ে রাখলাম। আজকের ক্যাবিনেটের একটাই দিই, কারণ আমরা দুটো এখানে দিয়েছি। একটা জিনিস বলছি, আমরা একটা রুলস আছে আমাদের রাজ্য সরকারের, চিফ মিনিস্টার্স ডিসক্রিশনারি গ্র্যান্ড রুলস। এটা 1979 হয়েছিল, 79। এরপর 5 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার আবার একটা 6th অ্যামেন্ডমেন্ট, লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2012-তে। কিপিং in view that in addition to the cases already specified in the principal rules, cases of accidental injury, accidental death, and also the death cases caused by coronavirus, COVID-19 cases only, এগুলি ডিসক্রিশনারি রুলসের মধ্যে উল্লেখ ছিল না এত স্পেসিফিক। সেজন্য আমরা অ্যামেন্ডমেন্ট করে কয়েকটা জিনিস ঢুকিয়েছি। আগে কি ছিল? এক, মেডিকেল কেসেস রেফার্ড ফর ট্রিটমেন্ট আউটসাইড দি স্টেট বাই দি কম্পিটেন্ট মেডিকেল বোর্ড set up by the government for dealing such cases or on satisfaction of honorable chief minister that need is genuine, এরকম হলে চিফ মিনিস্টার সাহায্য করতে পারত। আরেকটা ছিল সিরিয়াস মেডিকেল কেস ফর ট্রিটমেন্ট উইদিন দি স্টেট ইনভলভিং মেজর সার্জারি or prolonged treatment
in respect of items which are not otherwise covered by the free hospital facilities, based on the recommendation of the head of the hospital concerned and the Director of Health Service, or on satisfaction of the Honorable Chief Minister that the need is genuine. এ দুটো আগে ছিল, এ দুটো এখনো থাকবে। সি ছিল আরেকটা, other deserving cases including death or grievous injury in which no assistance is available from any other source as may be decided by the Honorable Chief Minister. এই জায়গাটাতে আমরা যুক্ত করছি, যেটা আমরা বললাম, এই জায়গাটাতে যুক্ত করছি, এটা অ্যামেন্ডমেন্ট করছি যে অ্যাক্সিডেন্টাল ইনজুরি অবলিক অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডেথ অলসো দি ডেথ কেসেস কজ বাই করোনা ভাইরাস, এটাকে আমরা যুক্ত করছি। এটা যুক্ত করলাম। আরেকটা মেজর জিনিস আমরা ডিলেট করে দিচ্ছি। কি ডিলেট করছি? যে to be eligible for discretionary grant as exceptionally genuine case of hardship arising out of precautionary condition, the income of each individual beneficiary should not normally exceed rupees 1 lakh per year, and declaration to the effect will have to be made by the beneficiary before discretionary grant is sanctioned to him. তার মানে 1 লক্ষ টাকার যদি উপর হতো তার চিফ মিনিস্টারের এই জায়গাটা, আর 1 লক্ষ টাকা নিয়মে বছরে কিছুই না, সেজন্য আমরা এই এক্সপ্রেশনটাকে টোটাল ডিলিট করে দিচ্ছি, কারণ যাতে প্রকৃত লোকরা পেতে পারে এই জন্য ডিলিট করে দিচ্ছি। এবং 1 লক্ষর জায়গায় আমরা 10 লক্ষ করে দিচ্ছি। চিফ মিনিস্টার ডিসক্রিপশনারি ফান্ডটা এখন 1 to 10 লাখ আমরা করে দিচ্ছি। আমরা যেমন SDRF এর অনেক টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম বলেছিল একরকম, তো যে কোনো কারণে অল ওভার ইন্ডিয়ার কাছে চিন্তা করতে গিয়ে সেই জন্য আমরা চিফ মিনিস্টার ডিসক্রিপশনারি গ্র্যান্ড রুলসটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, এটাই আপনাদের জানা, এবং এক্সপ্রেশনটারে ডিলিট করে দিয়েছি। এই কয়টা জিনিস আপনাদেরকে বলার ছিল, সেজন্য আমি ব্রিফিং করে দিলাম। যেহেতু কোভিড সিচুয়েশনটা যেহেতু আমাদের আছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে কোভিড সিচুয়েশনের সর্বশেষ রিপোর্ট আজকে 14 তারিখ, গতকাল স্যাম্পল টেস্ট হয়েছিল 1500, পজিটিভ এসছে 5, পজিটিভিটি রেট 0.33, ডেথ নীল, টোটাল অ্যাক্টিভ কেস 45। 12 তারিখ এর আগের দিন 1944 টেস্ট, 6টা পজিটিভ, পার্সেন্টেজ পজিটিভিটি রেট 0.31%, ডেথ 1, অ্যাক্টিভ কেস 46। এটা হলো পার ডে হিসাবে সবটাই আছে একদম। যেটা অক্টোবরের 1 তারিখ পজিটিভিটি রেট ছিল 10.97%, 10.97%, আজকে 0.33%। তো এই জিনিসটা বলার অর্থ এই জন্য, এবং আমাদের রিকভারি রেট আজকের তারিখে 98.72% রিকভারি রেট। বাকিগুলি আপনারা জানেন, তবুও এই দুটো জিনিস বলে রাখলাম। মর্টালিটি রেট আমাদের 1.16%, অনেক রাজ্যের থেকেই ভালো। পজিটিভিটি রেট তো বললামই। টেস্ট পার মিলিয়ন আমরা প্রতি লক্ষে 1,49,000 পার মিলিয়ন, 1,49,257। এখন এর মধ্যে আমাদের স্টেটে
ফার্স্ট পেজে 56,500 ডোজ এসছে। 56,500 doses for vaccine were received from Government of India. Out of them 55,820 doses are distributed to all the districts. নর্থে পেয়েছে 5,720, উনকোটি পেয়েছে 3,250, ধলাই পেয়েছে 6,300, খোয়াই পেয়েছে 4,690, ওয়েস্ট পেয়েছে 17,500, সিপাহীজলা পেয়েছে 5,600, গোমতী পেয়েছে 6,250, সাউথ পেয়েছে 6,510। এগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের এই ভ্যাকসিন কাজ শুরু হবে 16 জানুয়ারি 2021। এ কাজে ইমিউনাইজেশন সেশন সাইটস 152টা, ইমিউনাইজেশন সেশন সাইটস 152টা, ভ্যাকসিনেটার্স 304 এবং টোটাল টিম এই ভ্যাকসিনের সাথে যুক্ত থাকবে 980। এই কাজের সাথে যুক্ত থাকবে 980 হেলথের স্টাফ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ অ্যান্ড হোমের স্টাফ। এই যে প্রথম কারা পাবে, আমাদের হেলথ কেস ওয়ার্কার্স হল 45,432। এই 45,432-এর মধ্যে 55% আমরা এখন দেব। যে ডোজ এসছে এই ডোজে আমরা সবাইকে দিতে পারবো না। সেজন্য 55% সরকার সিদ্ধান্ত নিয়েছে 55% ডোজ যেগুলি এসছে এতে কাভার হবে হেলথ ডিপার্টমেন্টের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত হেলথ কেয়ার ওয়ার্কার্স তাদের জন্য। 1 মাস পরে 28 দিন পর সেকেন্ড ডোজ এদেরকেই 16 তারিখ যারা দেবে, 16 তারিখ যারা ভ্যাকসিন পাবে এদের সেকেন্ড ডোজ দিতে হবে আফটার 28 ডেজ। বাকি 45% যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আবার ডোজ আসবে তখন 45 আসবে। এর পরের ফেজে আসবে পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, মিলিটারি ফোর্সেস, মিউনিসিপ্যালিটি স্টাফ, ঝাড়ুদার থেকে শুরু করে স্টাফ, রেভিনিউ ডিপার্টমেন্টের স্টাফ, বিশেষ করে এসডিআরএফ, এর হলো সেকেন্ড পেজে আসবে। তো এবং 16 তারিখে মুখ্যমন্ত্রী স্পেশাল, একটু আগে বলেছি 152টা সাইট আছে ইমিউনাইজেশন সেশন সাইটস, কিন্তু ইনাগোরেশন সাইট 17টা। ইনাগোরেশন সাইট 17টা আমার কাছে লিস্ট আছে, আপনারা ফটো তুলে নেবেন। স্পেশাল সাইট একটা আমরা করেছি ফর ইনাগোরেশন টাউন হল। টাউন হলে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ইনগোরেট করবেন। টাইমটা এখনো ফাইনাল হয়নি। উনি 17টা জায়গায় মুখ্যমন্ত্রী টাউন হল থেকে বসেই দেখতে পাবেন যে সব জায়গায় ভ্যাকসিনের কাজ চলছে। তো এই হলো ওয়েস্ট ত্রিপুরাতে, সব ডিস্ট্রিক্ট করা হয়েছে। ওয়েস্ট ত্রিপুরাতে 3টে জায়গায় সেশন সাইট, টিএমসি ইমিউনাইজেশন ক্লিনিক, গান্ধীগ্রাম পিএইচসি, পশ্চিম ভুবনবন পিএইচসি। অন্য জায়গাও যা আছে আপনারা দেখে ফটো নেবেন। আর স্পেশাল সাইট ফর ইনগোরেশন টাউন হল। এই আমাদের প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যখন সেকেন্ড ডোজ আসবে বা পরবর্তী সময় আমরা পাবো, তখন বাকি হেলথ ওয়ার্কার এবং অন্যান্য স্টাফরা ধীরে 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 চলবে।
না, এটা সিদ্ধান্ত হলো আমাদের, এটা আমি জানি না, কিন্তু আমি জানি এটাও কেউ কেউ বলছিল মন্ত্রীরা নেবে কি না। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফার্স্ট যারা ওয়ারিয়ার তাদের কথাকে চিন্তা করতে হবে। সুতরাং যেখানে তারা যুদ্ধ করে এ রাজ্যের মানুষকে বাঁচিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে, তাদের কথা অগ্রাধিকার দিতে হবে। এই যে 55%, আপনারা বলতে পারেন তাহলে 100% না কেন? সেকেন্ড ডোজ আমি না দিলে প্রথম ভ্যাকসিনের কোনো অর্থ থাকবে না, সেজন্য এটা পেন্ডিং রাখা হবে ওই 28 দিনের পর যেন সেকেন্ড ডোজ, ওই জন্যই 55%। হিসাব করে দেখা গেছে এই ডোজ একটা ডোজ দিলে আমরা সবকে দিতে পারতাম, কিন্তু তৈরি থাকতে হবে, নতুবা তো যে উদ্দেশ্যে দেওয়া তাহলে এটা বৃথা হয়ে যাবে। সেজন্য ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজের জন্য তৈরি থাকতে হবে। ওই সময় যদি ফার্দার জিনিস না আসে তাহলে ফার্স্ট ডোজ দেওয়াটাই ভুল হয়ে যাবে। এই জন্যেই এটা কীভাবে স্বাস্থ্যকর্মীদের কারা আগে পাবে কারা পরে পাবে, ডিপার্টমেন্ট উইল ডিসাইড।